আসসালামু আলাইকুম। এই পটল ছিলে পুরা পটলের খোসাটা ফেলে দিয়ে হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। তারপর কড়াই গরম করে তেল দিয়ে চুলা একদম লো হিটে দিয়ে ভেজে নিব। হয়ে যাবে খুব সহজে পটল ভাজি। আর ছিলা পটল ভাজি এমনিতে খুব মজা লাগে, খেতে নরম হয়। এখন আমি ঢেকে দিব। 2-3 মিনিট পর পর আমি উল্টিয়ে দিব। এভাবে ভাজিটা খুবই টেস্ট হয় খেতে, একবার খেয়ে দেখবো। এভাবে উল্টে পাল্টে নেড়ে আবার আমি ভেজে দেবো। এই সময় একটু পানি বের হবে, ওই পানিতে পটলটা আরও ভালো সফট হবে এবং সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিব। আমি এভাবে উল্টে ভেজে নিয়েছি। এখন আমি এই পাশটা ওইভাবে ভেজে নেব। সবগুলো এভাবে উল্টে দেবো, দিয়ে আবার লাল করে ভেজে নেব। এখন কিন্তু থাকবো না, সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু ভাজা পালা। পটলগুলো ঠিক এরকম মোটামুটি ভাজা হয়ে যাবে 80%। তখন আমি পেঁয়াজ কেটে রেখেছি বেশ খানিকটা, আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দেবো। এভাবে ছিটিয়ে দিয়ে দেবো 3-4টে কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজ যার যেমন খুশি দিবেন, পছন্দ যেমন। আমি একটু বেশিই দিব, কারণ আমার পেঁয়াজ ভাজিটা খেতে ভালো লাগে যে কোনো ভাজির সঙ্গে। দিয়ে আমি চুলাটা আস্তে আস্তেই যেভাবে ছিল ওভাবেই আমি উল্টে ভেজে দেবো। আর মনে রাখবেন, পটল যখন মাখাবো হলুদ লবণ দিয়ে, লবণ কিন্তু খুব কম দিতে হবে। পটলের লবণ একদমই যায় না। আমি 3-4বার এভাবে উল্টে ভেজে নিলাম। 2-1 মিনিট রেখে এভাবে উল্টে দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো, নামিয়ে নেব। তুলে নিলাম আমি অর্ধেকটা। দেখতে যেমন ভালো লাগছে, খেতে ততটাই মজা হয়। বিশেষ করে যারা পটল পছন্দ করেন, আমার মতো পটল ভাজি এভাবে ছিলে করবেন। নরম ভাজি যারা পছন্দ করেন, অসাধারণ লাগে। আমার এই রেসিপিগুলো সাধারণত নতুনদের জন্য। নতুন যারা, তারা এগুলো ফলো করবেন এবং এভাবে বানাবেন। অনেক টেস্ট হয় এটা খেতে, ভাত পোলাও সব কিছুর সঙ্গে। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।